নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সঙ্গীতা দাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর সেই সঙ্গে জানাই কোটি কোটি ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তো আজকে ছিল একটি বিশেষ দিন, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে ভাগ্নের সাধের অনুষ্ঠান ছিল 9 মাসের। তো বাপের বাড়ি নিয়ে চলে এসেছিল ওকে, সেই জন্য শ্বশুরবাড়ির লোক এসে বাপের বাড়িতেই ছাদ দিয়েছে। তো সমস্ত কিছু ডেকোরেশন ওরাই করেছে। তো আমরা সেদিনকে শুধু গেছিলাম গেস্ট হিসেবে। তো দেখো, আমাদের অনেক সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল, সেই জন্য আমরা সকালে যেতে পারিনি। কাশিমবাজার স্টেশনে 2.5 ঘন্টা মতো অপেক্ষা করলাম। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম জিয়াগঞ্জ স্টেশন। তো দেখো, আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য ওদিকে সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছিলো। তো আমি, আমার যা, আমার মেয়ে এবং আমার ছোট মেয়ে, আমরা 4 জন মিলে গেছিলাম। আর ওদিক থেকে মামা মামিও এসেছিলো, আমাদের সাথেই একসঙ্গেই ট্রেনে উঠেছিল। তো আমাদের সাথেই গেছিলো। তো আমরা এদিকে যখন আসি তখন দেখি সমস্ত আয়োজন হয়ে গেছে। সকালে যা যা নিয়ম ছিল সেগুলো শুরু হয়ে গেছে। তো শ্বশুরবাড়ির সমস্ত লোক চলে এসেছে, আর এদিকে দেখতে পাচ্ছ ওনাদের যা যা নিয়ম ছিল সমস্ত কিছু শুরু করে দিয়েছে। তো সকালের নিয়ম অনুযায়ী চিড়ে, দুধ আর সমস্ত রকমের মিষ্টি এগুলো মেখে নাকি আগে ছোট বাচ্চা থাকলে তাদেরকে দেবে, তারপরে ভাগ্নে খাবে। তো চলো আমরা দেখতে থাকি। তো এবারে মাখা হয়ে গেলে বাচ্চাদের মুখে দিয়ে তারপর ও নিজে খাবে। তো এই অনেক কিছু নিয়ম আছে স্বাদের, তো তোমরা সকলেই নিশ্চয়ই জানো। তো বাচ্চাটা তো কিছুতেই থাকছে না, ও তো দেখো তোমরা ওর মুখে দেবে তো ও কিছুতেই থাকছে না, কান্নায় পুরো পাগল হয়ে গেছে, ওর মাকে ছাড়ছেই না। তো অন্য একটা পুচকুকে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা তো খুব শান্তশিষ্ট পুচকু, কত ভালো চুপচাপ বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর একে দিয়ে ও নিজে খাবে। তারপরে আমরা চলে যাব দুপুরের ডেকোরেশনের দিকে। তো চলো, এই দিকের পর্ব প্রায় শেষের দিকে, এবারে যাওয়া যাক। দুপুরের টাইম হয়ে গেছে, সেই অনুযায়ী দুপুরের যা যা ডেকোরেশন আছে সেগুলো আমরা দেখে নেব। তো দেখো, এখানে দুপুরে সমস্ত কিছু রান্না বান্না রেডি হয়ে গেছে। তো নিয়ম অনুযায়ী যা যা লাগে সমস্ত কিছু হয়ে গেছে। আর ওদিকে দেখছো 2টো গামলাতে আর একটা বাটিতে ঢাকা রয়েছে এখানে পায়েস। তো দেখা যাক, প্রথমে পায়েসটা খুলেছে, তো এটাও নাকি একটা নিয়ম। তো তারপর দেখা যাক আর একটা ঢাকাতে কি রয়েছে। তো এইদিকে আছে প্রদীপ আর ওদিকে রয়েছে নোড়া। তো ওকে দেখানো হয়নি, ওকে না দেখিয়ে রাখা হয়েছে। তো দেখো, সবার প্রথমে ও নোড়াটা তুলে নিয়েছে। তো এটা দেখে তো নাতি হবে বলে ঠাকুমা খুব খুশি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত খুশি। তো বাকিটাতে কি আছে ওটা আর তোলার দরকার নেই, সকলে বললো থাক। কিন্তু এবারে ওকে সবাই আশীর্বাদ করে দেবে, তারপর ও দুপুরে খাবার খেয়ে নেবে। এখনও সেই সেম নিয়ম হবে, আগে ছোট বাচ্চাদেরকে খাওয়াবে, তারপর ও নিজে খাবে। তো দেখো, এখানে আমাদের জিৎবাবু বসে গেছে, ওই সব ছোটো বাচ্চাগুলো আর আসেনি, সব কান্না করছে, সেই জন্য আমাদের জিৎবাবুকেই ডেকে নেওয়া হয়েছে। তো আগে জিৎবাবু দিদির হাতে খাচ্ছে, তারপর ও খাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।